আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে স্টেজেস অফ এনএলপি। এনএলপির ইন্ট্রোডাকশন থেকে আমরা দেখেছি যখন আমরা একটা স্পিচ বা টেক্সট দিই, ওই টেক্সটটা অ্যানালাইজ করে আউটপুট দেয় ডিভাইস আমাদেরকে। সাপোজ আমরা ইউটিউবে সার্চ দিলাম যে আমি এখন দেখতে চাই হচ্ছে এনএলপি টিউটোরিয়াল, সেই ক্ষেত্রে বাংলাতে দেখতে চাই, সেই ক্ষেত্রে তারা আমাকে বাংলার এনএলপি রিলেটেড কিছু বাংলা ভিডিও সাজেস্ট করলো। এভাবে মূলত কাজটা হয়, আউটপুটটা এভাবে দিয়ে থাকে। তো এখন কথা হচ্ছে এই আউটপুট পাওয়া এবং টেক্সটটা ইনপুট হিসেবে নেওয়া বা স্পিচটা ইনপুট হিসেবে নেওয়ার মধ্যখানে স্পেস এই যে কাজগুলো হয়, প্রসেসগুলো হয়, সেইটাই হচ্ছে স্টেজেস অফ এনএলপির পার্ট। এখন আমরা যখন একটা স্পিচ দিলাম, সেটাকে সে টেক্সটে কনভার্ট করলো বা টেক্সট দিলাম, টেক্সটটা সে নিল, নেওয়ার পর সে ফার্স্ট কী করবে, ফার্স্টে ওটাকে লেক্সিক্যাল অ্যানালাইসিস পারফর্ম করবে। ওখানে লেক্সিক্যাল অ্যানালাইসিসকে অন্যভাবে মরফোলজিক্যাল অ্যানালাইসিসও বলা হয়ে থাকে। লেক্সিক্যাল অ্যানালাইসিসে মূলত কী করে, ওই টেক্সটটাকে ডিভাইড করে ছোট ছোট এই ওয়ার্ডে বা টোকেন বলতে পারি। মানে বেসিক্যালি যদি বলি, একটা টেক্সটকে তারা ছোট ছোট ওয়ার্ডে ডিভাইড করে নেয়, এটাকে আমরা মূলত এখানে টোকেনাইজ বলি। তো আমরা যদি ফর্মালি বলি, এ প্রসেস হুইচ ডিভাইডস টেক্সট ইনটু টোকেনস। সাপোজ আমি বললাম যে এক্সাক্ট এক্সাম্পল যদি দিই, আই ওয়ান্ট টু প্লে মিউজিক, তখন সে বলতে চাচ্ছে সে একটা মিউজিক প্লে করতে চায়। সেই টেক্সটটা সে নিল, নেওয়ার পর সে লেক্সিক্যাল অ্যানালাইসিসে কী করলো, এটাকে আই কমা 1 কমা 2 কমা প্লে কমা মিউজিক এভাবে ওয়ার্ডে ডিভাইড করলো। এই ওয়ার্ডে ডিভাইড করাকে এখানে ওয়ার্ডগুলোকে টোকেন্স বলতেছে। মূলত লেক্সিক্যাল অ্যানালাইসিসের কাজ হচ্ছে টেক্সটটাকে ওই টোকেনে ডিভাইড করা। টোকেনে ডিভাইড করার পর নেক্সট স্টেপ হচ্ছে সিনট্যাকটিক অ্যানালাইসিস। সিনট্যাকটিক অ্যানালাইসিসে কী করে, এই স্টেজে মূলত যেই টেক্সটটা দেওয়া হয়েছে ওই টেক্সটটা কি গ্রামাটিক্যালি অর্ডার রাইট নাকি রং, সেটা চেক করে সিনট্যাকটিক অ্যানালাইসিসে। সাপোজ আমি এখন বললাম যে রহিম ব্যাড বয় অ্যাজ, এটা কি গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করেছে? করেনি। যদি আমি বলতাম রহিম ইজ এ ব্যাড বয়, সেক্ষেত্রে সে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা ফলো করেছে। আবার যদি আরেকটা বলি, দ্য বয় ইটস অ্যান অ্যাপল, এটা কিন্তু কারেক্ট অর্ডার আছে। এটা যদি না বলে আমি বলতাম বয় অ্যাপল ইটস দ্য, তাহলে সেক্ষেত্রে কি এই সেন্টেন্সটা কোনো অর্থবহ করছে না। এই রকমের টেক্সট পাওয়ার সাথে সাথে সিনট্যাকটিক অ্যানালাইসিস চেক করবে যে এটা গ্রামাটিক্যালি রাইট আছে কি রং। যদি সেটা রং হয়, ওই পর্যায়ে এটা কি হয়ে যাবে, বাদ পড়ে যাবে। নেক্সট স্টেজ হচ্ছে আমার সিমেন্টিক অ্যানালাইসিস। সিমেন্টিক অ্যানালাইসিসে মূলত দেখে যেই টেক্সটটা আমি দিয়েছি ওই টেক্সটটা মূলত মিনিংফুল কিনা। এখন যদি আমি বলি আইসক্রিম ইজ হট, আসলে কি আইসক্রিম কখনো হট হয়? সেক্ষেত্রে আইসক্রিম অলওয়েজই তো ঠান্ডা হয়, কোল্ড হয়। তো আমি যে হট আইসক্রিম বললাম, সেক্ষেত্রে কি এই ওয়ার্ডটা মিনিংফুল হয়েছে কিনা? হয়নি। সেই ক্ষেত্রে সিমেন্টিক অ্যানালাইসিসের ক্ষেত্রে কি হয়ে যাবে, আমার এই টেক্সটটা কি হয়ে যাবে, অটো রিজেক্ট হয়ে যাবে। এরপর আসতেছে হচ্ছে ডিসকোর্স ইন্টিগ্রেশন। ডিসকোর্স ইন্টিগ্রেশনে কী হয়েছে, ফার্স্টে যদি আমি ফর্মালি বলি, স্টাডি অফ কনটেক্সট ইজ এ ডিসকোর্স ইন্টিগ্রেশন। এখানে বলছে স্টাডি অফ কনটেক্সট, মূলত এখানে মূল বাক্য হচ্ছে কনটেক্সটটা। সাপোজ আমরা যখন কোনো প্রণয়ন দিয়ে বলে থাকি শি গোজ বা হি গোজ, সেক্ষেত্রে আমাদের মনে একটা প্রশ্ন থেকে যে কে গেল, তাই না? সেক্ষেত্রে আমি যদি বলি, বা আরেকটা যদি বলি শি গোজ টু কলেজ, সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো কে যায় কলেজ, কে যায়। সেক্ষেত্রে আমি যদি বলি সামডে ইজ এ গার্ল অ্যান্ড শি গোজ টু কলেজ, সেক্ষেত্রে আমি বুঝতে পারলাম যে সামডে একজন মেয়ে এবং সে কলেজ যায়। এখানে কনটেক্সটটা হচ্ছে আমার মূলত সামিরা। এবার আসা যাক হচ্ছে প্র্যাগম্যাটিক অ্যানালাইসিসে। এই স্টেজটা পার করার পর আমরা যে হচ্ছে প্র্যাগম্যাটিক অ্যানালাইসিস। প্র্যাগম্যাটিক অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কি বলবো, এখানে লেখাই আছে স্টাডি অফ, ফর্মালি যেটা দেওয়া আছে স্টাডি অফ ইন্টেন্ড মিনিং অফ টেক্সট।
মানে একটা টেক্সটের ইন্টেন্ডেড মিনিংটাকে রিয়েল স্টাডি করে হচ্ছে প্র্যাগম্যাটিক অ্যানালাইসিস। এখন বিষয় হচ্ছে ইন্টেন্ডেড মিনিং কি, এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা যখন কোনো একটা টেক্সট দিই সেই ক্ষেত্রে আমাদের দুইটা মিনিং থাকে, একটা হচ্ছে লিটারাল মিনিং, একটা হচ্ছে ইন্টেন্ডেড মিনিং। সাপোজ আমি বললাম ক্যাটস অ্যান্ড ডগস, যেটা আমরা বাগধারাতে লিখি মুষলধারে, কিন্তু ওটাকে আমরা যখন ক্যাটস অ্যান্ড ডগস আমি নর্মালি বলে থাকি তাহলে কেউ বলবে কুকুর এবং বিড়াল, কিন্তু এর রিয়েল মিনিং হচ্ছে বাগধারাতে কি মুষলধারে, মুষলধারে। তাহলে এখানে মুষলধারাটা হচ্ছে ইন্টেন্ডেড মিনিং এবং ক্যাটস অ্যান্ড ডগস কুকুর এবং বিড়ালটা হচ্ছে লিটারাল মিনিং। এখন যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বলি উইল ইউ কুইক ওপেন দ্য ডোর, আই এম গেটিং হট, এখানে যদি আমি লিটারাল মিনিংটা কি হবে, লিটারাল মিনিংটা হবে তুমি কি দরজা, আমার গরম লাগছে তুমি কি দরজাটা ভেঙে ফেলবে। আসলে সে তো সেটা বলতে চাচ্ছে না, এটা লিটারাল মিনিংটা আসছে, সে বলতে চায় আমার গরম লাগছে দরজাটা খোলো, এটাই বলতে চাইছিল, এটা হচ্ছে ইন্টেন্ডেড মিনিং। তো এইসব ধরনের টেক্সট অ্যানালাইসিস করার জন্য আমরা প্র্যাগম্যাটিক অ্যানালাইসিসটা ইউজ করি। দ্যাটস অল, থ্যাংক ইউ।